পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের যে সময় লাগার কথা দেশটিতে ব্যাপক হামলার পরও তা খুব একটা বদলায়নি। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিশ্লেষকরা ধারণা করেছিলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা এই সময়সীমা প্রায় 1 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। 2 মাস ধরে ইরানের মার্কিন ইসরায়েলি হামলার বড় উদ্দেশ্যই ছিল ইসলামী প্রজাতন্ত্রকে পারমাণবিক বোমা তৈরির পথ থেকে বিরত রাখা। কিন্তু এই সর্বশেষ মূল্যায়ন বলছে সে লক্ষ্য অর্জনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের আগেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করেছিল ইরান 3 থেকে 6 মাসের মধ্যে একটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন করতে এবং একটি বোমা তৈরি করতে সক্ষম। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, গত বছরের জুনে ইরানের নাতানজো, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর ইরানের পরমাণু বোমা বানানোর সক্ষমতাজনিত সময়সীমা বাড়িয়ে 9 মাস থেকে 1 বছর করা হয়। কিন্তু নতুন তথ্য বলছে তাদের সেই সক্ষমতা ঠিক আগের মতোই আছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা এখনও ইরানের হাতে থাকা 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান নিশ্চিত করতে পারেনি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA মনে করে এই পরিমাণ উচ্চমাত্রার ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সূত্রগুলো বলছে ইরান একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে কত সময় নেবে এই হিসাব অপরিবর্তিত থাকার অন্যতম কারণ হলো চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরমাণু স্থাপনার চেয়ে সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করেছে। ইসরায়েল ইরানের পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনার সংশ্লিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালালেও যুক্তরাষ্ট্র মূলত প্রচলিত সামরিক লক্ষ্যবস্তুকেই বেছে নিয়েছে। অনেক বিশ্লেষকের মতে মূলত গত বছরের জুনের হামলার পর ইরানে এমন বড় কোনো পারমাণবিক লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই যা সহজে এবং নিরাপদে ধ্বংস করা সম্ভব। এটিও ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতার সময়সীমা অপরিবর্তিত থাকার আরেক কারণ হতে পারে। মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, ধারণা করা হচ্ছে ইরানের হাতে থাকা পারমাণবিক উপাদানগুলো গভীর ভূগর্ভস্থ স্থানে রাখা হয়েছে, যেখানে মার্কিন অস্ত্র পৌঁছাতে পারে না। এই প্রেক্ষাপটে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এমন কিছু ঝুঁকিপূর্ণ অভিযানের কথাও ভেবেছে যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করতে পারে। এর মধ্যে রয়েছে ইস্পাহানের টানেলে সংরক্ষিত উচ্চমাত্রার ইউরেনিয়াম উদ্ধার করতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা। তবে সেটি মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানি বয়ে আনার আশঙ্কা রয়েছে। এদিকে ইরান বরাবর দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং IAEA বলছে 2003 সালে তেহরান তাদের ওয়ারহেড উন্নয়ন কর্মসূচি বন্ধ করেছিল। তবে কিছু বিশেষজ্ঞ ও ইসরায়েলের দাবি তারা গোপনে এই কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশগুলো ধরে রেখেছে। বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক সক্ষমতা নির্ভুলভাবে মূল্যায়ন করা অত্যন্ত কঠিন, এমনকি বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর জন্যও। নিউজ ডেস্ক, দুতিয়াল।